হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা হলো খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ, আর যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য এই ব্লগটা। তো অনেকেরই মনে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনেরই আমি অ্যান্সার দিতে চলেছি। আর আমার অনুভূতি যেটা আমার সাথে তোমাদের সাথে ম্যাচ করে নাকি সেটা তোমাদের ম্যাচ করানোর পালা। তো চলো কী নিয়ে ব্লগটা করছি সেটা তোমরা দেখতে থাকো, তাহলে শুনতে হবে। তো যখন কোনো বউ প্রেগনেন্ট থাকে তখন তার কিন্তু একটা ভিতরে খুব জানার অভিজ্ঞতা থাকে যে সে মেয়ে হবে কি ছেলে হবে। কারণ কি আমাদের ইন্ডিয়াতে ছেলে মেয়ে কি আছে সেটা কিন্তু জানায় না, সেটা ডক্টরের কাছে গেলে জানানো নিষেধ, তো জানানো হয় না। আর আমরাও কিন্তু সেটা জানতে পারি না, কিন্তু আমাদের খুব জানতে ইচ্ছে করে যে আমাদের পেটে ছেলে বেবি আছে কি মেয়ে বেবি আছে। তো আমার একটা ছেলেও আছে আর একটা মেয়ে হয়েছে রিসেন্ট। তো সেই জন্য হলো আমার মেয়ে হয়েছে আজকে 25 দিন। তো আমি তোমাদের সাথে দুটো অভিজ্ঞতাই শেয়ার করব। আর ছেলে হয়েছে 10 বছর। তো ছেলের সমস্ত পেটে থাকলে কি কি অ্যাক্টিভিটি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে পেটে থাকলে অ্যাক্টিভিটি কি কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যখন আমার ছেলে পেটে ছিল তখন যখন 2 মাস, 2 মাসে আমি যখন বুঝতে পারি যে আমি কনসিভ করেছি আর আমার ছেলে আছে, মানে আমি প্রেগনেন্ট, ছেলে আছে কি মেয়ে আছে তখন তো জানতাম না। তো আমি কনসিভ করি 2 মাসের যখন, তখনকার বুঝি। তারপরে না আমার 2 মাস থেকে ভীষণ বমিটিং হতো, মানে কিছু খেলে যদি জলও খেতাম সেটাও আমার বেরিয়ে যেত, কিছু থাকতো না পেটে। আর রসুন পেঁয়াজ এগুলোর গন্ধ আমার একদম সহ্য হতো না। তারপরে যখন 3 মাস পড়লো ফল টল এগুলো খেতাম, কিন্তু আমি ভাতটা খেতাম শুধু, মানে নিরামিষ সবজি টবজি দিয়ে ভাত খেতে ভালোবাসতাম। পেঁয়াজ রসুনের গন্ধ আমার সহ্য হতো না, সেটা গন্ধ আসলে আমার একটা মানে বমি বমি আসতো, স্মেলটা একদম ভালো লাগতো না। তারপরে যখন আস্তে আস্তে আমার যখন 4 মাস হলো, 4 মাস হওয়ার পর না আমি ডিমটাও খেতে পারতাম না, মাছ মাংস কিচ্ছু না, সবজিও অনেক সবজি বাছ খেতে পারতাম না। বমিটিংটা কিন্তু আমার হতেই থাকতো, সেটা কিন্তু মানে কমেনি। কিছু যদি সেদ্ধ ভাতও খেতাম সেটা আমার বমি হয়ে যেত, খেতে পারতাম না। তারপরে মানে শরীরে না ভীষণ আলস্য আলস্য লাগতো, আর সারা দিন শুধু বমি হতো, সকাল থেকে স্টার্ট হতো বমি। তো সেই বমি আমার সারাটা দিন হতো কিন্তু। তারপরে যখন আমার এই 5 মাস পরে, 5 মাস পরার যখন আধা কমপ্লিট হয়ে যায়, 5 মাসে আধা হয়ে যায়, 6 মাস পড়বে, আর তখন থেকে আমি একটু মুভমেন্ট শুরু মানে বুঝতে পারি যে পেটের ভিতরে নড়চড় করছে, বুঝতে পারি হালকা হালকা, তখন বুঝতে পারি। আর আমার ভীষণ খেতে ইচ্ছে করতো কি, এই যে মাটির কলসিগুলো আছে না, যেগুলোতে আমরা পয়সা টয়সা জমা করি, সেগুলো সেগুলো ভীষণ ভালো লাগতো খেতে। আর খুব সুপুরি খেতাম। তো আমার না মানে ওই মাটির ঘরটা আমি খেতে খেতে পুরো আধা করে দিয়েছিলাম, কিন্তু বমি হয়ে বেরিয়ে যেত, সেটাও আমার পেটে থাকতো না, পুরো বমি হয়ে বেরিয়ে যেত। তারপরে না মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালো লাগতো না, শুধু খেতে ইচ্ছে করতো ঝাল ঝাল জিনিস, সেগুলো খেতে খুব ইচ্ছে করতো। আর পেটে না উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত, একদম উপর থেকে নিয়ে পুরো নিচ পর্যন্ত একটা কালো দাগ কিন্তু তৈরি হয়। ছেলে যখন থাকে পেটে তখন কিন্তু তৈরি হয় এরকম উপর থেকে নিয়ে কালো দাগ। এখন সবার হয় কি না সেটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। আর মুভমেন্টটা কিন্তু একটু দেরি করে শুরু হয়েছিল। তারপর অনেকের ক্ষেত্রে মানে মুভমেন্ট যখন হয়, ছেলে বেবি থাকলে বাঁ সাইডে হয় না, ডান সাইডে হয়। আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছিল। যখন বাবু আমার ছেলে পেটে ছিল তখনকার না আমার মুভমেন্টটা সবসময় শুধু ডান সাইডে হতো, ডান সাইডে হতো। তারপরে মানে উপর পেটে যখন বাচ্চাটা ঘুরে যায় তখন তো উপর পেটে শুরু হয়, তখন ওই ঘুরে ঘুরে উপর পেটে শুরু হতো মানে মুভমেন্টটা ডান সাইডে। বাঁ সাইডে কিন্তু কোনো দিন আমি কোনো মুভমেন্ট পাইনি, যতটুকু পেয়েছি আমি ডান সাইডে প্রথম থেকে। আর মানে বাচ্চার মুভমেন্টটা একটু দেরি করে ফিল হয়, মানে ওর পটাপট করে কিন্তু ফিল হয় না, ছেলের মুভমেন্টটা একটু দেরি করে ফিল হয়।
তো আমারটাও সেই দেরি করেই হয়েছিল। আর তারপরে যখন আমার 6 মাস কমপ্লিট হয়ে গেছে, 7 মাসে পড়েছি, তারপর থেকে আমি সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে পারতাম। মানে প্রথম যে 2 মাস থেকে 1 মাসে যখন হালকা ফুলকা বমি হতো তখন আমি বুঝতে পারিনি। তারপরে যখন আমি টেস্ট করেছি, টেস্ট করার পর দেখেছি যে হ্যাঁ আমি কনসিভ করেছি, তখন থেকে বমিটিংটা মানে বেশি হতো। জানার পর না মনে হয় কি বমিটিংটা বেশি হয়। তো সেই বমিটিংটা আমার খুব বেশি হতো, আর কিছু খেলেই বেরিয়ে যেত, এই অবস্থা, কিছু খেতে পারতাম না, কীরকম হয়ে গেছিলাম। তারপর যখন 7 মাস পরে, 7 মাস পর থেকে মানে 7 মাস পরার পর থেকে আমি সমস্ত কিছু খেতে পারতাম। মিষ্টি জিনিস আমার ভালো লাগতো না, মিষ্টি জিনিস আমি পছন্দ করতাম না, কোনো মিষ্টি জিনিস খাবো যে সেটা আমার পছন্দ হতো না। কিন্তু কি আমি মানে ঝাল ঝাল টক জিনিস খুব ভালো লাগতো, টক জিনিস তো ভীষণ ভালো লাগতো খেতে। তো ছেলে যখন ছিল আমার, তখন আমার এগুলো মুভমেন্ট ছিল ছেলে থাকাতে। আর ছেলে যখন ছিল তখন আমার না সেই কোমরের ব্যথা, তারপরে পেটে মাঝে মাঝে যন্ত্রণা করা, সেগুলো কিচ্ছু ছিল না, একদম নর্মালি ছিলাম, কিছু ছিল না। একদিন শুধু আমার কোমর ব্যথাটা শুরু হয়েছিল, একদিন, তবুও একটু সময়ের জন্য, 8 ঘন্টার জন্য। তারপরে ব্যথার একটা ট্যাবলেট খাওয়াতে আমার কোমর ব্যথাটা কমে যায়, আর হয়নি। তো ছেলে হয়েছিল কিন্তু নর্মালি হয়েছিল, আমার সিজারিয়ান হয়নি ছেলে। তো ছেলে যে নর্মাল হয়েছিল সেটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, নর্মাল ব্লগের এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আর এবারে গেল ছেলেরটা হয়ে গেল, তারপরে তো আমার 10 মাসের ডেলিভারি হলো। তারপরে হলো ছেলের অভিজ্ঞতাটা আমার এতটুকুই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে তোমাদের সাথে শেয়ার করি যে মেয়ে হলে ওই সময় কী অভিজ্ঞতা হয়, মানে কীরকম ফিল হয়। তো আমার যখন মেয়ে ছিল 2 মাস, আমার হালকা হালকা বমি হতো শুধু সকালবেলা, যখন আমি ঘুম থেকে উঠতাম, ওঠার পর ব্রাশ যখন করতাম তখন আমার বমি হতো। আর শরীরটা তখন আমার ভীষণ খারাপ লাগতো, সকালবেলাটা ভীষণ দুর্বল দুর্বল লাগতো। তারপর আমি সকালবেলা যেটুকু হতো, তারপরে সারাদিন আমি একদম ভালো, কোনো কিচ্ছু হতো না আমার সারাদিন, কোনো বমিটিংও নেই, কোনো কিছু খাওয়া দাওয়াতে অসুবিধা হতো না, কিছু না, ভালো চলছি। তারপরে যখন মানে 3 মাস হলো, তবুও আমার সকালে শুধু বমিটিংটা হতো। 2 মাস যখন 2 মাস বমিটিং হচ্ছিল, তারপরে না আমার কেন জানি সন্দেহ লাগলো যে কিছু একটা হতে পারে। তারপরে আমি টেস্ট করলাম, দেখি যে হ্যাঁ এবারও কনসিভ করেছি 10 বছর পর। তারপর আমার এই সকালবেলা যেটা বমিটিং হতো সেটা কিন্তু তো হতোই, কম হয়নি। আমার সকালবেলাটা ভীষণ, মানে যখনই ব্রাশ করতাম তখনই আমার ভীষণ জল জল বমি হতো, আর খুব কীরকম যেন পেট ঠেট গোলাতো সকাল টাইমটা। তারপরে এসে আমি ঘরে জল ঠল খেতাম, তারপরে ঠিক ছিলাম, কিছু হয়নি। তারপর যখন 3 মাস, তখন না আমার খুব মানে টক টক জিনিস খেতে ইচ্ছে করতো। তো আমি মানে আম মাখা খেতাম, তখন তো আমের দিন ছিল, আম মাখা খেতাম, ভালো লাগতো খেতে। তারপরে যখন 3 মাস পার হলো, 3 মাস পার হওয়ার পর 4 মাসে যখন পড়লাম, তারপর থেকে না মানে আমি হালকা হালকা মুভমেন্ট পেতাম, মনে হতো কি আমার বাঁ সাইডে না কিছু টিপ টিপ করছে, মানে হালকা, 4 মাসেই হালকা হালকা মুভমেন্ট পেয়েছি 4 মাসে। তারপর যখনকার 4 মাস থেকে 5 মাস পড়লো, তখন না একটু বেশি মুভমেন্টটা পেতাম, শুধু বাঁ সাইডে, ডান সাইডে নয়, এবার বাঁ সাইডে হতো। তারপর হলো যখন মানে 5 মাসে পড়লো, তখন না আমার ভীষণ মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করতো। তখন আর ঝাল জিনিস অত পছন্দ হতো না, খুব মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করতো। যখন মেয়ে থাকে পেটে তখন না খুব মিষ্টি জিনিস কিন্তু খেতে ইচ্ছে করে। আর হলো মানে কোনো আলস্য লাগতো না শরীরে, সারাদিন মানে একদম ফিট, সারাদিন ফিট, শুধু সকালবেলাটা একটু বমিটিং হতো। তো বমিটিংটা আমার প্রথম থেকে একদম 9 মাস পর্যন্ত হয়েছে বমিটিংটা, মানে সকালবেলাটা আমার ওই ব্রাশ করতে গেলে বমিটিংটা হতোই, সেটা আর বন্ধ হতো না, হতোই সকালবেলাটা। তারপরে মানে খাওয়া দাওয়া একদম ঠিক সব কিছু খেতে পারছি, মাছ খেতে পারতাম, মাংস খেতে পারতাম, ডিম খেতে পারতাম, কোনো কিছুতে গন্ধ লাগতো না, রসুন পেঁয়াজ কিচ্ছুতে গন্ধ লাগতো না, সব কিছু আমি খেতে পারছিলাম, মানে কোনো অসুবিধা হচ্ছিল না আমার। আমার হলো শুধু মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালো লাগতো, কারণ মিষ্টি জিনিসটা মেয়ে থাকলে পরে খেতে ভালো লাগে, ইচ্ছে করে। আর সব থেকে বেশি ভালো খেতাম আমি মিষ্টির মধ্যে সুজিটা, আর পায়েসটাও খুব ভালো লাগতো, কিন্তু পায়েস থেকে বেশি আমি সুজিটা খুব ভালো খেতাম, মিষ্টি জিনিস। আর হলো মানে 5 মাস পর, আমি যখন 6 মাস পড়লো, 6 মাসে আমি টেস্ট করতে গেছিলাম, তখন আমার বেবিটা না ঘুরে গেছিলো, মানে পাগুলো ছিল নিচের সাইডে, মাথাটা ছিল উপর সাইডে। তখন আমি কতদিন আর মুভমেন্টটা একটু উল্টা পুল্টা পেয়েছি, ভালো করে মুভমেন্টটা পাইনি।
মানে কখনো এইদিকে মারছে কখনো ওইদিকে মারছে এরকম। তারপরে যখন আমি 8 মান্থে আবার যাই সোনোগ্রাফি করতে, তখন আমি দেখি যে সোনোগ্রাফিতে বেবিটা ঘুরে গেছে, আবারও মাথাটা নিচের দিকে আসছে, পাটা উপর দিকে আছে। তখন আমি আবারও দেখি যে আমার বাঁ সাইডেই আবারও ও মারছিল, বাঁ সাইডে কিক করছিল, বাঁ সাইডে মুভমেন্ট পুরো পাচ্ছিলাম। আর মানে মেয়ে সন্তান যদি পেটে থাকে না, তার মানে বোঝা যায় আগের থেকেই যে মেয়ে সন্তান হবে, যে বোঝা যায়। আর পেটের যে শিরাটা একটা দাগ থাকে, যারা প্রেগনেন্ট আছো তারা দেখো, ভালো করে আয়না একটা নিয়ে দেখো, তারা বুঝতে পারবে। কারণ পেটের জন্য তো বোঝা যায় না, তো সেই জন্য একটা দাগ থাকে পেটের একদম উপর থেকে নিয়ে, এই যে বুকের এই জায়গার থেকে নিয়ে আমাদের একদম নিচ পর্যন্ত দাগ থাকে, নাভির নিচে পর্যন্ত। ওই দাগটা ছেলে থাকলে পুরো কালো হয়ে যায়, আর যদি মেয়ে থাকে তাহলে শুধু নিচের দাগটা যেটা আছে, নিচের দাগটাই কালো হয়, উপরের দাগটা হয় না। আর নাভি যে আছে, ছেলে যখন থাকে না পেটে, তখন নাভিটা না একদম বল্টিয়ে বাইরে বেরিয়ে যায়, ফুলের মতন হয়ে যায়। আর যখন মেয়ে থাকে তখন নাভিটা ভিতর দিকে থাকে। তো আমার ছেলে যখন হয়েছিল তখন নাভিটা পুরো বল্টিয়ে বের হয়ে গেছিলো বাইরের সাইডে। আর মানে যখন মেয়ে ছিল তখনকার নাভিটা ভিতরেই ছিল। অনেকের মুখের চেহারাতেও বোঝা যায় তো মেয়ে হবে কি ছেলে হবে। আমার যখন ছেলে হয়েছিল তখন আমি দেখতে খুব সুন্দর হয়ে গেছিলাম, মোটা সোটা হয়ে গেছিলাম, কারণ 7 মাস পর থেকে আমি সব কিছু খাওয়া দাওয়া করতে পারতাম, কোনো রকম কোনো অসুবিধা ছিল না, খাওয়ার রুচিটাও আমি বেড়ে গেছিলো। সেই জন্য আমি মানে ছেলে যখন পেটে ছিল তখন খুব ভালো হয়ে গেছিলাম দেখতে। কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যখন মেয়ে পেটে থাকে তখন সুন্দর হয়ে যায়, ছেলে যখন পেটে থাকে তখন কালো হয়ে যায়, শুকিয়ে যায়। তো আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি খুব সুন্দর হয়ে গেছিলাম দেখতে, আর মোটা সোটা হয়ে গেছিলাম। যখন আমার মেয়ে পেটে আসলো, তারপরে যখন আমি মানে 9 মাস তখন আমি শুকিয়ে গেছিলাম, আর মুখ টুকগুলো কালো হয়ে গেছিলো, মানে দেখতে বাজে লাগছিল। মেয়ে যখন ছিল তখন আমার পেটে এরকম হয়েছিল। অনেকের ক্ষেত্রে অনেক রকম হয়, কেউ কেউ দেখতে খুব সুন্দর হয়ে যায় ছেলে হলে, কেউ কেউ খুব সুন্দর হয়ে যায় মেয়ে হলে। তো আমার ক্ষেত্রে এটা হয়েছিল। সেই জন্য এইটা আমার সাথে তোমাদের কার কার ম্যাচ করে জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। আরও অনেক কিছু আছে, সব কিছু তো আর মনে থাকে না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার যে কোমর ব্যথাটা, যখন আমার মেয়ে পেটে ছিল তখন আমার কোমর ব্যথাটা প্রায় প্রায় করতো। মানে কোমর ব্যথাটা 8 মাস যখন পড়েছিল তখন আমার একবার খুব কোমর ব্যথা হয়েছিল। সকাল থেকে ভীষণ কোমর ব্যথা, মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না, এত কোমর ব্যথা করছিল। পরে আস্তে 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 কিন্তু দিন যেরকম গেছে কোমর ব্যথাটা কমে গেছে। অনেকের পেটের আকারও বুঝতে পারে যে ছেলে আছে কি মেয়ে আছে। অনেকের যখন মেয়ে থাকে তখন পেটের আকারটা চ্যাপ্টা হয়ে যায়, তারপরে পুরো গোল হয়ে যায়, একদম কুমড়োর মতন হয়ে যায়। আর যখন ছেলে থাকে তখন পেটটা চোখা চোখা হয়, তখন দেখতে একটু অন্যরকম হয়, তখন পুরো অন্যরকম হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার যখন ছেলে ছিল তখন আমার পেটটা পুরো গোল বড় সড়ো হয়ে গেছিলো, সবাই বলেছিল মেয়ে হবে মেয়ে হবে, আর একদম কুমড়োর মতন হয়ে গেছিলো, মেয়ে হলে যেরকম হয় সেরকম। আর যখন আমার মেয়ে হয়েছে তখন আমার পেটটা একদম চোখা ঠোকা হয়েছে, ছোটো মোটো। ছেলে যখন ছেলে হয় তখন যেরকম হয় ওরকম। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আমার মেয়ে বড় হয়ে গেছিলো পেটেই, মানে বাচ্চা বড় হয়ে গেছিলো পেটেই। তো সেই জন্য বড় বলতে 3 কেজির মতন, 3 কেজি 200-300 গ্রাম এরকম হয়েছিল। তো সেই জন্য না আমার মনে হয়েছিল যে টুইন্স বেবি আছে। অনেকে ভাবতেও বুঝি টুইন্স বেবি আছে। আমাকে যখন আমাকে অপারেশন করবে, মানে সিজার করবে, তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি টুইন্স বেবি আছে। একজন জিজ্ঞাসা করেছিল আমাকে যে তোমার কি টুইন্স বেবি আছে। আমি বললাম না, কারণ আগের থেকেই আমি একটু হেলদি ছিলাম, আর তার মধ্যে প্রেগনেন্ট ছিলাম, তো আমার পেটটা আগের থেকেই বড় ছিল। হয় না যে একটা ডেলিভারি হওয়ার পর যদি ভালো করে নিজেকে ফিট না রাখা যায় তাহলে হয়ে যায়, কিন্তু মাঝখানে আমি নিজেকে ফিট রেখেছিলাম, তবুও না আমার কত ব্যামার ঠ্যামার হয়েছিল, সেই জন্য না পেটটা এক্সারসাইজ করা হয়নি, বড়ই ছিল। তো সেই জন্য ও হওয়ার পরে আমার ও যখন মামাম যখন পেটে আসছিল তখনও আমার পেটটা দেখে সবাই বলতো কি যে টুইন্স বেবি আছে মনে হয়, কিন্তু একটাই বেবি ছিল। পরে পেটটা দেখতে বড় সড়ো হয়ে গেছিলো, চোখা টোকা হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো। কিন্তু ছেলের বেলাও একদম মেয়ে যেরকম হবে সেরকম ছিল। কিন্তু খাওয়া ঠাওয়া
যেগুলো আমি মানে শুনেওছি, অনেক বড়রা যে বলে, বড়দের কথাও শুনেছি যে যখন ছেলে থাকে তখন বলে পেঁয়াজ রসুন এগুলোর গন্ধ সহ্য হয় না, খেতে ইচ্ছে করে না। আমি খেতেও পারতাম না, আমার গন্ধ সহ্য হতো, আমি নাকের মধ্যে কাপড় দিয়ে রান্না করতাম, গন্ধটা সহ্য হতো না। যে মানে না, ওগুলো গন্ধ শুনলে মনে হতো কি যে ভিতর থেকে, নাড়ি ভুড়ির থেকে মানে উল্টেই বেরিয়ে আসছে, এরকম বমি আসতো। আর খেতে ইচ্ছে করতো না। সুপুরি খুব ভালো খেতাম, সুপুরি ভালো লাগতো তখন খেতে। অনেকে চাল ভাজা খায়, কারণ হলো অনেকে চাল ভাজা খেতে ভালো লাগে। অনেকে এই যে উনুন জ্বালায়, যে উনুনের সাইড দিয়ে যে মাটিগুলো লাল হয়ে থাকে, সেগুলো মাটি খেতে ভালোবাসে। তো অনেকের ক্ষেত্রে অনেক রকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই তোমাদেরকে বললাম। মেয়ের সময় আমার কোনো বাজে খারাপ কোনো খাওয়ার নেশা হয়নি, যেটা সত্যি। না চাল ভাজা, না ঘট ভাঙা, না মাটি, কিছু খাইনি আমি। একদম নর্মালি যেরকম খাওয়া দাওয়া করে সেরকম। হ্যাঁ, মাঝখানে আমার খাওয়া দাওয়ার পরিমাণটা একটু কমে গেছিলো, তখন শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে যখন আবার আমার মানে ওষুধপাতি দেওয়া হয় আর প্রোটিন টোটিন খাওয়া হয়, তারপর আমি সুস্থ হয়ে গেছিলাম, তারপর আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু মাঝখানে একটু খারাপ হয়েছিল, শরীর খেতে পারতাম না সেই জন্য। তো এই সময়ে মানে যদি কেউ রান্না ঠান্না করে দেয়, খাওয়া টাওয়া দেয়, তাহলে হয়তো ভালো হয়, মানে খেতে পারে। কিন্তু নিজে রান্না করে নিজে খেলে একটু অসুবিধা হয়। তো এই ছিল ছেলে আর মেয়ের অভিজ্ঞতা। কার কার আমার সাথে ম্যাচ খায় তারা বুঝে যেও যে কী বেবি আছে তোমাদের টামির ভিতরে। আর যদি আমার সাথে ম্যাচ না হয়, তাহলে জানি না, ডেলিভারি হওয়ার পরে তোমরা হয়তো বুঝতে পারবে যে কী আছে। ডেলিভারি হওয়ার পরেই তো বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, সঠিক, যেটা সঠিক হয়, যে ছেলে যদি তোমাদের থাকে পেটে, তাহলে তোমাদের ডান সাইডে কিক করবে। যদি তোমাদের পেটে মেয়ে থাকে, তাহলে তোমাদের বাঁ সাইডে কিক করবে। এই জিনিসটা তোমরা এখন থেকে খেয়াল করো। আর যখন তোমাদের ডেলিভারি হবে, তারপরে তোমরা সেই জিনিসটাকে ম্যাচ করো, দেখবে একদম মিলবে। রিসেন্ট আমার একটা বান্ধবীরও ডেলিভারি হয়েছে, আমার হওয়া 3 মাস আগে ওর হয়েছে। তো ওর ডেলিভারি যে হয়েছে, ওর যখন মেয়ে পেটে ছিল, তখন ওরও সবসময় বাঁ সাইডে কিক করতো। আমাকেও বলতো যে আমার মেয়ে হবে, হয়তো ছেলে হবে না, বা ছেলে হবে জানি না, কিন্তু ওরও মেয়ে হয়েছে, ওরও সবসময় বাঁ সাইডে কিক করতো, ডান সাইডে কোনো দিন কিক করতো না, বাঁ সাইডে কিক করতো। ওর সেম আমারও বাঁ সাইডে কিক করতো, ডান সাইডে কিন্তু কিক করতো না। আমারও মেয়ে হয়েছে, আর ছেলের সময় ডান সাইডে কিক করতো, ছেলে হয়েছিল। তোমরা এই জিনিসটা শুধু ম্যাচ করো, যদি তোমাদের সাথে মেলে তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তোমরা যদি ব্লগটা ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা জলদি পেয়ে যাও। যদি ব্লগগুলো ভালো লাগে, তাহলে কমেন্টে জানিও। তোমাদের আমার কাছে আরও অভিজ্ঞতা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার যদি কিছু অভিজ্ঞতা তোমাদের কিছু হেল্প হয়। তো চলো, বাই, আজকের জন্য টাটা, বাই।